আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে বললেন, হে আমার নবী আদম, জান্নাতের ভিতরে ওই গাছের নিচে তুমি যাইবা না। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে নিষেধ করলেন। আদম নবী শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম পয়গম্বর ওই গাছের নিচে চলে গেলেন। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে মহান আল্লাহ জান্নাত থেকে বাগির করে দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাতের ভিতর থেকে বাগির করে দিলেন। জান্নাত তো আরামায়েশের জায়গা, জান্নাত তো নাজ ও নিয়ামতের জায়গা। জান্নাতের বেলায় বলা হয়েছে, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে মহান আল্লাহ এমন নিয়ামতগুলো জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, জান্নাতের নিয়ামত সম্পর্কে কোনো কলব অনুধাবন করে শেষ করতে পারবে না। জান্নাতের নিয়ামত সম্পর্কে কোনো কান শ্রবণ করে শেষ করতে পারবে না। মহান আল্লাহর জান্নাতের নিয়ামত সম্পর্কে কোনো চক্ষু দেখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আদম পয়গম্বরকে এবার যখন জান্নাতের ভিতর থেকে বাগির করে দেওয়া হলো, জিবরাইল আমিন শিলং পাহাড়ের মধ্যে পয়গম্বর আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গভীর রজনীতে অন্ধকারের মধ্যে আদম পয়গম্বরকে রেখে গেলেন। আদম পয়গম্বর এতদিন জান্নাতের ভিতরে বসবাস করেছেন। আদম নবী কোনোদিন অন্ধকার দেখেন নাই। আদম নবী যেই মাত্র শিলং পাহাড়ে গভীর রজনীতে আদম পয়গম্বরকে রাখা হলো, আদম নবী অন্ধকার দেখে ভয় পেয়ে গেলেন। কারণ জান্নাতের ভিতরে তিনি কোনোদিন অন্ধকার দেখেন নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহর কাছে তাওবা করতে শুরু করে দিলেন। যেই মাত্র মহান আল্লাহ সুবহি সাদিকের পরে সূর্য উঠাইলেন, ওই সময়ে তিনি সূর্যের আলো দেখি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 2 রাকাত নামাজ কি মহান আল্লাহ উম্মতে মুহাম্মদীদের জন্য ফজরের নামাজ, ফজরের সময় 2 রাকাত ফরজ নামাজ হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নামাজ মূলত কোথায় থেকে আসলো আপনারা সবাই জানেন। মেরাজের রজনীতি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দাওয়াত দিয়ে নিয়ে যাইয়া 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। কয়েকত? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়েকত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত হাদিয়া দেওয়ার পরে মুসা পয়গম্বরের সঙ্গে নবীজির দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে আপনি সাক্ষাৎ করলেন, গেলেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন? নবীজি বললেন, ভাই মুসা, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এই কথা শুনলেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী এবার ডাক দিয়ে বলে, গো আখিরি জামানার পয়গম্বর, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না গো। আপনি আল্লাহ তাআলার কাছে যায় দরখাস্ত করেন, মালিক যেন নামাজের রক্ত কমায় দেয়। মুসা নবীর এই কথা শুনে আপনার আমার নবী আল্লাহর কাছে যায় দরখাস্ত করলেন, মালিক আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। আবার মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ। আবার যখন জলিলুল কদর নবী মুসা পয়গম্বর আল্লাহর কাছে আমার আপনার নবীকে পাঠাইলেন। এইভাবে 9 বার পাঠানোর পরে 9 বারে 5 করে 45 ওয়াক্ত কমায়া মহান আল্লাহ দিয়ে দিলেন। বাকি রইল মাত্র 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যখন নবীজি নিয়ে আসলেন, আবারও মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি মহান আল্লাহ তাআলার কাছে যায় দরখাস্ত করেন, মালিক যেন আরো নামাজ কমায় দেয়।
5 ওয়াক্ত নামাজ মাত্র বাকি রইল। নবীজি বললেন, ভাই মুসা, এখন যদি আমি আল্লাহর কাছে যাই, যদি বলি আল্লাহ নামাজের রক্ত কমায়া দেন, তাহলে আল্লাহ যদি রাগ হইয়া গুসা হইয়া বলেন, হে নবী আমার লাগবে না, আমার নামাজ আমাকে ফেরাইয়া দাও, তাহলে আমার উম্মতেরা মেরাজ থেকে বঞ্চিত হবে। আমি বিশ্বনবী স্বয়ং মহান আল্লাহর সঙ্গে সশরীরে আমি মেরাজ করেছি, আর আমার উম্মতেরা নামাজের মাধ্যমে মেরাজ করবে, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলবে। আমি যদি আবার যাই নামাজ কমানোর কথা আমি যদি আবার বলি, আল্লাহ যদি রাগ হইয়া বলে, ও নবী আমার নামাজ আমাকে ফেরাইয়া দেন, তাহলে আমার উম্মতেরা নামাজ থেকে বঞ্চিত হয়ে যাবে। নবীজি যখন চলে আসলেন, সাহাবায়ে কেরামের সামনে আসিয়া সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মহান আল্লাহ তাআলা মেরাজে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আজ থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মহান আল্লাহ তাআলা নামাজ কমিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আল্লাহ তাআলা নামাজের রক্ত কমিয়ে দিয়েছেন ঠিক, কিন্তু মহান আল্লাহ তাআলা সব কমান নাই। আপনার উম্মতেরা যদি ওই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, মহান আল্লাহ তাআলা তাদের নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই যে 5 ওয়াক্ত নামাজ, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, এই যে 2, 3 এরপরে 4, এইভাবে একটা বেশ কম আছে। এই ইতিহাস কই থেকে আসলো জানার দরকার আছে না নাই? অবশ্যই অজানা একটা ইতিহাস আপনাদের সামনে, অনেকেই জানেন না, আপনাদের সামনে অতি স্বল্প সময়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এই যে ফজরের নামাজ কোত্থেকে আসলো? আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জান্নাতের ভিতরে বসবাস করতেন। কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে বললেন, হে আমার নবী আদম, জান্নাতের ভিতরে ওই গাছের নিচে তুমি যাইবা না। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে নিষেধ করলেন। আদম নবী শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম পয়গম্বর ওই গাছের নিচে চলে গেলেন। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে মহান আল্লাহ জান্নাত থেকে বাগির করে দিলেন। জিবরাইল আমিনের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাতের ভিতর থেকে বাগির করে দিলেন। জান্নাত তো আরামায়েশের জায়গা, জান্নাত তো নাজ ও নিয়ামতের জায়গা। জান্নাতের বেলায় বলা হয়েছে, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে মহান আল্লাহ এমন নিয়ামতগুলো জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, জান্নাতের নিয়ামত সম্পর্কে কোনো কলব অনুধাবন করে শেষ করতে পারবে না। জান্নাতের নিয়ামত সম্পর্কে কোনো কান শ্রবণ করে শেষ করতে পারবে না। মহান আল্লাহর জান্নাতের নিয়ামত সম্পর্কে কোনো চক্ষু দেখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আদম পয়গম্বরকে এবার যখন জান্নাতের ভিতর থেকে বাহির করে দেওয়া হলো, জিবরিল আমিন শিলং পাহাড়ের মধ্যে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গভীর রজনীতে অন্ধকারের মধ্যে আদম পয়গম্বরকে রেখে গেলেন। আদম পয়গম্বর এতদিন জান্নাতের ভিতরে বসবাস করেছেন। আদম নবী কোনোদিন অন্ধকার দেখেন নাই। আদম নবী যেই মাত্র শিলং পাহাড়ে গভীর রজনীতে আদম পয়গম্বরকে রাখা হলো, আদম নবী অন্ধকার দেখে ভয় পেয়ে গেলেন। কারণ জান্নাতের ভিতরে তিনি কোনোদিন অন্ধকার দেখেন নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু
করলেন, আল্লাহর কাছে তাওবা করতে শুরু করে দিলেন। যেই মাত্র মহান আল্লাহ সুবহি সাদিকের পরে সূর্য উঠাইলেন, ওই সময়ে তিনি সূর্যের আলো দেখি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 2 রাকাত নামাজ কি মহান আল্লাহ উম্মতে মুহাম্মদীদের জন্য ফজরের নামাজ, ফজরের সময় 2 রাকাত ফরজ নামাজ হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ফজরের 2 রাকাত নামাজ হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। নবীজিকে আল্লাহ জানায় দিলেন, ও নবী আমার, এই ফজরের নামাজ আপনার উম্মত যেই উম্মতগুলো আদায় করবে, ফজরের নামাজের মাধ্যমে আমি পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি অন্ধকার থেকে আলোকময় দিয়েছিলাম। আপনার যে উম্মতেরা ফজরের নামাজ আদায় করবে তারা অন্ধকার কবরে চলে যাবে, যেই কবরের মধ্যে বাতি নাই সাথী নাই কিচ্ছু নাই। যারা ফজরের 2 রাকাত ফরজ নামাজ ঠিক মতো আদায় করবে, আমি মহান আল্লাহ তাদের কবরটাকে আলোকিত বানায়া দেব। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে হাবিব আমার, আপনার উম্মতেরা অন্যান্য নবী পয়গম্বরকে আমি আল্লাহ লম্বা হায়াত দিয়েছি। 1000 বছর, 2000 বছর, 300 বছর, 900 বছর লম্বা লম্বা হায়াত দিয়েছি। আর আপনার উম্মতদেরকে আমি আল্লাহ হায়াতের সীমা অতি স্বল্প দিয়েছি। নবী আমার, আপনার উম্মতেরা যদি ফজরের নামাজ ঠিক মতো আদায় করে, আমি আদম পয়গম্বরকে ওই দিন যত সওয়াব আমি আল্লাহ দিয়েছি, আপনার যে উম্মতগুলো ফজরের নামাজ আদায় করবে, আমি মহান আল্লাহ আপনার উম্মতদেরকে সেই রকম সওয়াব আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের ইতিহাস আমরা পাইলাম। এবার জোহর কই থেকে আসছে জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। 2টা রাওয়ায়াত, একটা রাওয়ায়াতে এসেছে জোহরের নামাজ পয়গম্বর হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইবে, নমরুদ যখন অগ্নিকুণ্ড সাজাইল, তাফসিরে এসেছি পাহাড় সমপরিমাণ বিরাট লাকড়ি দিয়া নমরুদ আগুনের একটা পাহাড় বানাইলো, আর ওই আগুনের পাহাড়ের মধ্যেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিবে। কারণ ইব্রাহিম পয়গম্বর এক আল্লাহর কথা বলেন, তাওহীদের কথা বলেন, ইব্রাহিম পয়গম্বর মূর্তির বিরুদ্ধে কথা বলেন। এজন্য নমরুদ চিন্তা করলো ইব্রাহিমকে আর রাখা যাবে না, ইব্রাহিমকে আগুনের মধ্যেই ফালায়া জ্বালায়া দিব। নাউজুবিল্লাহ। এবার যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইবে, জিবরাইল আমিন যখন ইব্রাহিম নবীর কাছে যায়, আল্লাহ তাআলা কয়, জিবরাইল আমিন, এই মুহূর্তে আমার পয়গম্বর ইব্রাহিমকে আমি একটা পরীক্ষা করব। জিবরাইল আশ্চর্য হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে আপনি কি পরীক্ষা করবেন? যেই মাত্র ইব্রাহিম পয়গম্বরের কাছে জিবরাইল যায় বলে, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর দোস্ত, আপনি একটা বার বলেন, এই যে আগুনের পাহাড় দেখতেছেন, আমি জিবরিল আমিন কি মহান আল্লাহ 600 নূরের পাখা দিয়েছেন, আমি জিবরিল আমিনের একটা নূরের পাখা দিয়ে যদি আমি হাওয়া দেই, নমরুদের এই আগুন তুলার সাথে মিশে যাবে। আপনি শুধু একবার বলেন। ইব্রাহিম পয়গম্বর মুস্কি মুস্কি হাসে আর বলে, ও জিবরিল আমিন, বলো না দেখি, তোমার এই 600 নূরের পাকা কে দিয়েছেন? জিবরাইল বলে, আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এবার আবার ইব্রাহিম পয়গম্বর প্রশ্ন করে, ও জিবরিল আমিন, বলো না দেখি, তোমার এই 600 নূরের পাকার মধ্যে ক্ষমতা কে দিয়েছেন? জিবরাইল আবারও জবাব দেয়, আল্লাহ দিয়েছেন। এবার ইব্রাহিম পয়গম্বর বলি, ও জিবরাইল, যে আল্লাহ তোমার নূরের পাকা দিলেন, শক্তি দিলেন, ওই আল্লাহ তো ইচ্ছা করলেই আমি ইব্রাহিমকে ওই আগুন থেকে বাঁচাইতে পারেন। আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি তুমি জিবরাইলের কাছে আশ্রয় চাই না। সুবহানাল্লাহ। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আগুনের মধ্যে ফালায়া দিল। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করে দিলেন, কুলনা ইয়া নাহারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগুনকে জ্বালা দিলেন। আগুন আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি এত আরামদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডাও না আবার বেশি গরম না। আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যেই মাত্র আগুনের মধ্যে ফালাইলো, ওই আগুন ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে যাইয়া, সময়টা ছিল জোহরের সময়। ওই সময় ইব্রাহিম পয়গম্বর জোহরের 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আর ওই জোহরের 4 রাকাত নামাজকে মহান আল্লাহ উম্মতি মুহাম্মদীদের জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াতে এসেছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি দাও। সংক্ষেপে বলতেছি, সন্তান ইসমাইল কি যখন বললেন, বাবা আল্লাহর কাছ থেকে অর্ডার এসেছে তুমি সন্তান ইসমাইলকে কোরবানি দিয়ে দিব, বাবা সন্তান দুজন প্রস্তুত কোরবানি হয়ে যাবে। এবার যখন ইসমাইলকে শুয়াইয়া ইব্রাহিম পয়গম্বর ছুরিটা চালায়া দিবি, আল্লাহ জিব্রাইল আমিন কি বলে, যা জিব্রাইল 600 নূরের পাকা সজুরে টান দিয়া জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে দুম্বা দিয়া দাও। সুবহানাল্লাহ। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন ছুরি কাটতেছে, চোখটা খুললেন, কুইলা দেখেন ইসমাইল পাশে দাঁড়ানো আর দুম্বাটা জবাই হয়ে গেছে। আল্লাহ জানায় দিলেন, আমার পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ বাবা সন্তানের মধ্যে রক্তপাত ঘটানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে যায়া, ওই সময়টা ছিল জোহরের সময়, 4 রাকাত নামাজ পড়েছিলেন। আর ওই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মদীর জন্য আল্লাহ জোহরের নামাজ হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন আসরের নামাজ। আসরের নামাজ কোথা থেকে আসলো? আসরের নামাজ হযরত ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে গিয়েছিলেন। লম্বা ইতিহাস। যখন ইউনুস পয়গম্বর জাহাজ থেকে লাফ দিয়া নদীতে পড়লেন, নদীতে পড়ার পরে একটা মাছ ইউনুস পয়গম্বরকে খাইলো, ওই মাছটা আর একটা মাছকে খাইলো। ইউনুস পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ইউনুস পয়গম্বরের দোয়া কবুল করে মহান আল্লাহ তাআলা ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। আর ওই সময় ইউনুস পয়গম্বর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে যায়া 4 রাকাত নামাজ পড়েছিলেন। সময়টা ছিল আসরের নামাজ। ওই নামাজটা মহান আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, মহান আল্লাহ উম্মতে মুহাম্মদীদের জন্য আসরের 4 রাকাত নামাজ ওই ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন মাগরিবের নামাজ কোথায় থেকে এসেছে? মাগরিবের নামাজ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ পয়গম্বরকে যখন উনার ভাইয়েরা যখন নিয়ে গেল, উনার ভাইয়েরা নিয়ে যাইয়া কুয়ার মধ্যে ফালায়া দিল। ইয়াকুব পয়গম্বর সন্তান ইউসুফের জন্য কান্না করতে করতে 2টা চোখ অন্ধ হয়ে গেছে। এবার কান্নার হার শুধু বাড়তেই আছে। যখন ইউসুফ পয়গম্বর কুয়া থেকে মুক্তি পাইলেন, মিশরের দায়িত্ব পাইলেন, যখন ভাইয়ের মধ্যে মিল হয়ে গেল, ভাইয়েরা যখন ইউসুফ পয়গম্বরের কাছে গেল, ইউসুফ পয়গম্বর একটা জামা দিলেন, ও আমার ভাইয়েরা ওই জামাটা নিয়ে আমার
বাবার কাছে যাইবা আর বাবারে বলবা ওই জামাটা বাবার চোখে মুখে যেন লাগায় দেয়, সাথে সাথে বাবার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার যখন ইউসুফ পয়গম্বরের ভাইরা ইয়াকুব নবীর কাছে বাবার কাছে যখন আসলো, ইয়াকুব নবী আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে নিয়ে যখন বসে আছেন, হঠাৎ করে ইয়াকুব নবী বলতেছেন, এ আমার উপস্থিত জনসংখ্যারা, শুনে রাখো, তোমরা যদি কোনো কিছু মনে না করো আমি তোমাদের সামনে একটা কথা বলবো। বলে ঠিক আছে, বলেন কি কথা? হে আমার উম্মতেরা শুনরি, আমি এই মুহূর্তে আমার সন্তান ইউসুফের ঘেরান আমি পাইতেছি। সুবহানাল্লাহ। যেই মাত্র ইয়াকুব নবীর সন্তানরা ইয়াকুব নবীর কাছে যায় বলে, আগো আমাদের আব্বাজান, আমাদের ভাই ইউসুফ এই জামাটা আপনাকে দিয়েছে, আর এই জামাটা চোখে মুখে লাগায় একটা গোসা দেন। যেই মাত্র ইয়াকুব পয়গম্বর ওই জামাটারে চোখে মুখে লাগায় একটা গোসা দিলেন, সাথে সাথে ইয়াকুব পয়গম্বরের চোখের দৃষ্টি মহান আল্লাহ ফিরে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সময় ইয়াকুব পয়গম্বর এত খুশি হয়েছিলেন, এত আনন্দিত হয়েছিলেন, আনন্দিত হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য ইয়াকুব পয়গম্বর মাগরিবের সময় 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। আর ওই 3 রাকাত নামাজ মহান আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা ওই মাগরিবের 3 রাকাত নামাজ উম্মতে মুহাম্মদীদের জন্য ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে জানায়া দিলেন, নবী আমার আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ ফ্যামিলির সবাই যদি আদায় করে, ওই ফ্যামিলির মধ্যে উলফত মহব্বত মহান আল্লাহ সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। ফ্যামিলির মধ্যে আছে না, বাবা সন্তানের মধ্যে বেজাল, ভাই ভাইয়ের মধ্যে বেজাল, স্বামী স্ত্রীর মধ্যে বেজাল আছে না? নাই, আছে। আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব আমার আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ সকলে আদায় করে, আমি আল্লাহ ফ্যামিলির মধ্যে মহব্বত পয়দা করে দেব। সুবহানাল্লাহ। এরপর সংক্ষেপে 1 মিনিটে শেষ করি। এশান নামাজ জলিলুল কদর পয়গম্বর নবী হযরত মুসা কালিমুল্লাহর কাছ থেকে মুসা নবী যখন নীল দরিয়া পার হলেন, তখন সময় মুসা পয়গম্বর শুকরিয়া আদায় করতে যাইয়া এশার সময় আল্লাহর দরবারে 4 রাকাত সালাত আদায় করে শুকরিয়া আদায় করেছিলেন। ওই নামাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আর ওই নামাজটা উম্মতে মুহাম্মদীদের জন্য মহান আল্লাহ এশার নামাজ হিসাবে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়লে লাভ কি? আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দাবান্দীদেরকে গুনাহ থেকে বিরত রাখেন। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে ফাহিশা কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখেন। আপনারা বলবেন, হুজুর আমাদের সমাজের কলমদ্দি সকলেই নামাজ পড়ে, কিন্তু দেখা যায় সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, মিথ্যা কথা বলে, জিনা করে, চুগলখুরি করে। এমন কারণ তার নামাজটা ওই নামাজের মতো হয় না। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়ার সব যায় ঝামেলা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ব্যবসার হিসাব শুরু করে দেয়। এমন আছে না নাই? দেখবেন নামাজে দাঁড়াইলে 10 বছরের পুরাতন যেই কথা স্মরণ নাই, ওই কথা নামাজের মধ্যে দাঁড়াইলে স্মরণ হয়। এই জন্য নামাজটা আমাদের খুশু হুজুর সঙ্গে হতে হবে।